চিকচিক করে মানে কোথাও নাই কারা, আমাকে নাকি ফ্রিতে পরোটা খাওয়াচ্ছে তোমাদের রাজুদা। সর্ষে ছোলা ময়দাটা তুই ভিক্ষা করে খেয়েছিস নাকি রাজুদার কাছ থেকে পরোটা? আমি লোকি টক আমি খেয়ে দেখেছি, রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। দেখেছো রাজুদা, যাকে তুমি খাওয়ালে বিনা পয়সায় সেই বদনাম করছে তোমার ব্যবসায়। ওই জন্য আগের ভিডিওতে বলেছিলাম যে সঙ্গে একটু বিষ মিশিয়ে দাও। 1000 থেকে 1200 লোক লাইন দিয়ে আসে, রাজুদা নাকি 400 পরোটা নিয়ে আসে। পরোটা বেচতে এসে রাজুদা হাজারো মেয়ে নাচ দেখলো, কিন্তু সবাইকে বাদ দিয়ে কেন তোমাকে বাজে মেয়ে বললো? রাজুদার মনে ফুটলো বড় গাঁদা ফুল, সরস্বতী পুজোর আগে খেয়ে নিলে কুল, আমার নামে মিথ্যে বলে করলে বড় ভুল। রাজুদার মনে ফুললো বড় গাঁদা ফুল, আশায় বসে আছে কবে দেখবে তোমার চুল। তাই তো রাজুদার মুখে ছিল ইসমাইল ফুল। কি ভালো তো। সো হে দুষ্টু মিষ্টি বন্ধুগণ, আই এম বাবা, ওয়েলকাম মাই চ্যানেল দুষ্টু ছেলে। তো আশা করছি তোমরা অনেক ভালো আছো, বাট আমি ভালো নেই। কারণ একটা ভিডিও করতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা একজন ইউটিউব ক্রিয়েটরই জানে। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন ইউটিউবে আপলোড করা হয় তখন ইউটিউব সেটা রেড পলিসিস মেরে দেয়, মানে ডিলিট করে দেয়। তখন সেটা কতটা কষ্টদায়ক, কতটা কষ্ট হয়, হ্যাঁ সেটা আমার সাথেই হয়েছে। তো রাজুদার দোকানে যখন শ্রেয়া গিয়ে মুজরা করা শুরু করে দিয়েছিল তখন আমি একটা ভিডিও করি পার্ট 1। আর সেই ভিডিওতে আমি তোমাদেরকে একটু বেশি আনন্দ দেবো বলে ইউটিউবের নিয়ম ভঙ্গ করে, মানে গাইডলাইন্স ক্রস করে আমি একটু আদার সাইড দেখিয়ে ভিডিও বানিয়ে ফেলি। পুরো ভিডিওটা ছিল 8 মিনিট। 8 মিনিট ভিডিওর মধ্যে 5-6 সেকেন্ড সামান্য ভুল ছিল। সেই 5-6 সেকেন্ডের জন্য পুরো 8 মিনিট ভিডিওটাই আমার ইউটিউব রেড পলিসিস মেরে দিল। বাধ্য হয়ে আমাকে ডিলিট করে দিতে হলো। আসলে ভুলটা আমারই ছিল। তো ইউটিউব আমার চ্যানেলে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যেন ভবিষ্যতে এরকম ভিডিও আমি আর না বানাই। কি হবে জানি না, তো আমার ভরসা আছে তোমরা পাশে থাকলে আমি সব বাধা অতিক্রম করে যেতে পারবো। সেই ভিডিওটা থেকে 5-6 সেকেন্ড কেটে দিয়ে আমি আবার আপলোড করেছি। ওই ভিডিওতে 24 ঘন্টায় তোমরা 2K ভিউজ দিয়েছিলে, আরো অনেক ভালোবাসা দিয়েছিলে। কি করবো বলো, ডিলিট করে দিতে হলো। তোমাদের কাছে হাত জোড়ে অনুরোধ, আবার এই ভিডিওটা তোমরা ভালোবাসা দিও। আর পার্ট 1 না দেখে থাকলে দেখে এসো, এটা পার্ট 2। বন্ধুরা ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। রাজুদা শ্রেয়ার মুজরা দেখে উপযুক্ত জবাব দিল অন ক্যামেরায়, আর সেটা দেখে শ্রেয়া আবার ভিডিও বানালো পুনরায়। তো প্রিয় দাদা ভাই বোন, পাশে যদি থাকে গুরুজন, ভজাত করে ভরে দাও কানে হেডফোন। তো বেশি না বকে ফাট চলো শুরু করা যাক। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না কাকা। বর্তমানে পরোটা বেচে রাজুদা হয়ে উঠলো শিয়ালদার রক। সেখান থেকে পরোটা খেয়ে এসে জেন্ডার মামনিকে ধরলো শখ। এই দেখ শ্রেয়া, রাজুদা তোকে নিয়ে কি বলছে দেখ। হ্যাঁ এই শ্রেয়া, ওই শ্রেয়া 30 টাকা 30 টাকা। আরে 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 পাগলা কুত্তায় কামড়িয়েছে, এই জলদি কাট নিয়ে আয়, গলায় কাট বাঁধতে দেবো, নইলে মানুষকে ছুটে কামড়াবে। বন্ধুরা আমি শ্রেয়া আর আমি হানি। ও তুমি শ্রেয়া, তুমি হানি, এবার হবে শ্রেয়া দ্বিতীয় সানি। তো শোনা যাক রাজুদা আমাকে নিয়ে কি মন্তব্য করেছে, একটু শোনাও। এ দেখো, রাজুদা মাল বেচছে, মানে রাজুদা পরোটা বিক্রি করে না, রাজুদা বিক্রি করে মাল। তোমাদের কারোর মাল লাগলে রাজুদার কাছে চলে। আরে গান্ডু, রাজুদা ও মালের কথা বলেনি, রাজুদা তার ব্যবসার মালের কথা বলেছে, মানে পরোটা তরকারি এই সব। আচ্ছা হানি, তুই আমাকে একটা কথা বলতো, তুই তো দেখতে ভালো ভালো হ্যান্ডসাম আছিস, স্বভাব চরিত্র কেমন জানি না, কিন্তু এর মতো মালকে কেন তুই জীবনসঙ্গী করতে যাচ্ছিস? আচ্ছা সত্যি করে বলতো, ওর মুখ দেখে পছন্দ করেছিলিস নাকি ওর পেছন? কি বললে তুমি আমাকে চেনো না, জানো না, তাহলে তুমি আমার নামটা কি করে জানলে? দুষ্টু, লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখা হয়। মানছি রাজুদা না হয় তোমার ভিডিও একটু লুকিয়ে লুকিয়ে লোভ সামলাতে না পেরে দেখে ফেলেছে, তাই বলে তুমি এইভাবে অপমান করবে রাজুদাকে? যা দুষ্টু। আর রাজুদা তোমাকেও বলি, কেন লুকিয়ে লুকিয়ে আর চোখে দেখতে গেলে? খোলাখুলিই দেখতে পারতে, তাহলে আর এরকম লজ্জায় পড়তে হতো না। তুমি জানো না জোর পাতে গন্ধ কম, ফুস পাতে গন্ধ বেশি। তুমি লুকিয়ে লুকিয়ে দেখেছো তাই তুমি ফুস পেতেছো, তাই তোমার গন্ধটা বেশি দূর ছড়িয়েছে। রাজুদা তুমি আমাদের ফ্রিতে খাওয়াইছো, তুমি নিজের থেকে স্বীকার করে নাও যে তুমি আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছো। 100 টাকা আমি প্রমাণ আছে, আমি নিজে হাতে দিয়েছি রাজুদাকে। ফুটেজটাও আমাদের কাছে আছে, নিজে থেকে গেছি, আমি দেখিয়ে দেবো। আচ্ছা তোরা রাজুদাকে টাকা দিয়েছিস সেটা আমরা দেখেছি, কিন্তু রাজুদার টাকাটা নিলেও কই সেটা তো আমরা দেখলাম না। আর তাছাড়া শ্রেয়া তো আগে বলেছে ও বিনা পয়সায় খাবে, টাকা নেই টাকা নেই। আবার কি বলছে শোনো। লজ্জা, এক মিনিট, লজ্জা, উনি লজ্জা পেয়েছিল, উনি তো রোমান্টিক হয়ে গেছিল। রাজুদা এবার কিন্তু আর সহ্য করবো না, অনেকক্ষণ থেকে সহ্য করছি। তুমি কি সত্যি লজ্জা পেয়েছিলে? আমরা তো দেখেছি তুমি রোমান্টিক হয়ে গেছিলে, তাহলে তুমি মিথ্যে কথা কেন বলছো? আমরা কিন্তু এতদিন তোমার হয়ে লড়েছি রাজুদা, কিন্তু এখন দেখছি তুমিও মাঝে মাঝে একটু দুষ্টুমি করছো, লুকিয়ে লুকিয়ে জেনারেটরের পেছন দেখছো, তাও আবার লুকিয়ে লুকিয়ে আর চোখে। যা দুষ্টু। আচ্ছা এবার বুঝলাম
যেদিন রাজুদার দোকানে শ্রেয়া গেছিল মুজরা করতে, সেদিন রাজুদা কিচ্ছু বলেনি, বাট আরো খুশি হয়েছিল, আর চোখে দেখছিল। কিন্তু এখন কেন এরকম বলছে? এই তোমার দোকানে জেনারেটর মামুনি নাচলো, তুমি কিছু বললে না কেন? ওকে ঝাঁটা মেরে কি জন্য বিদায় করলে না? তার মানে ওই নাচ তোমার ভালো লেগেছিল, তাই তো? ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। এবার বুঝলাম বৌদি বাড়ি ঝাঁটা পেটা করেছে। পুরো লক্ষ্মী ঠাকুরের মতো হাসি দিচ্ছিল রাজুদা, এরকম খিলখিল করে, আবার এরকম আর চোখে দেখে মুস্কুরে হাসিতে। খালি পেট ভর্তি করলে যার কাছ থেকে বিনা পয়সায় আগুন লাগিয়ে দিয়ে আসলে তার বাসায়। হচ্ছে না একটু ভালো করে দোলা, একটু নাড়িয়ে দোলাও, ঝুঁকিয়ে দোলাও। আরে হচ্ছে না, আর একটু ভালো করে দোলাও, মানে পেছন। হচ্ছে না, আমি কি করে করবো? তুই তো আজও মানে এটা তো পিছন নাকি না অন্য কিছু, যে আমি সবসময় এমনি করতে থাকবো? দাঁড়া, আমি করছি। আরে দাঁড়া, ওটা তো পেছন, ওটা তো আর পোল্ট্রির এরকম থপথপে পাছা না।